হ্যালো বন্ধুরা, না আজকের কুকিং ভিডিও নয়, আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো শরবত বানাবো, তাও আবার জামরুল পাতা দিয়ে। আমি আমার বোনকে নিয়ে নিয়েছি সঙ্গে, এবার যাচ্ছি আমরা জামরুল পাতা তুলতে। তো রোদে গরমে শরবত বানানো ছাড়া আমার আর মাথায় আজকে আর কিছুই এলো না। বাড়ি থেকে কিছুটা দূরে আমাদের একটি ছোট্ট সবজির বাগান আছে, যেটি সম্পূর্ণটাই আমার মাই দেখাশোনা করে। আর সেখানে আমাদের একটি ছোট্ট জামরুল গাছ আছে, যে গাছটিতে এই বছর অনেক জামরুল হয়েছে। শুধু যে জামরুল গাছ তা নয়, সবেদা গাছ, পেয়ারা গাছ, কলা গাছ, আরো অনেক কিছুই গাছ লাগানো আছে। আমরা জামরুল পাতা তুলতে গিয়ে জামরুল খাওয়াও শুরু করে দিয়েছি। জামরুলগুলো কিন্তু খুব মিষ্টি ছিল। ওর হঠাৎ করে আমাদের মাথায় এলো, আরে আমরা তো জামরুল পাতা তুলতে এসেছিলাম। জামরুল পাতা তোলা হয়ে গেছে, চলো এবার বাড়ি যাওয়া যাক, শরবত বানাতে হবে। আমরা তো গ্রামে থাকি, চারিপাশে অত গাছপালা থাকার জন্য আমাদের অতটা গরম মনে হয় না। না না, এটা আমাদের গাছ না, এটা আমাদের বাড়ির পাশে একটা কাকুদের গাছ। অনেক জামরুল হয়েছে বলে তাই আপনাদেরকে দেখালাম। ফাইনালি শরবত বানাতে বসে পড়লাম। প্রথমে জামরুল পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটি পাত্রে ঠান্ডা ঠান্ডা জল, বাতাসা আর বিট লবণ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আমি এখানে বাতাসা দিয়েছি, আপনারা চাইলে চিনিও দিতে পারেন। এবার জামরুল পাতাটিকে ভালো করে হাত দিয়ে একটু চটকে মিশিয়ে নিলেই রেডি জামরুল পাতার শরবত। প্রথমে বোনকেই ট্রাই করতে দিলাম, অনেক ঘুরেছে আমার সাথে। বোন শরবতটি খেয়ে বললো, খুব সুন্দর হয়েছে দিদি ভাই। আর সত্যি শরবতটি কিন্তু খুবই সুন্দর হয়েছে। এই গরমে আপনারা একবার হলেও ট্রাই করবেন।